গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে না ঠিক কালকে রাত থেকে বৃষ্টি, টের পাইনি। সকালবেলা উঠে দেখছি তুমুল বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকাল সকাল বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আমার কিছু কাজ ছিল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অফিসের কাজগুলো সারা হয়ে গেছে, আর এখানে লাঞ্চ আমি অলরেডি খেতে বসে গেছি। 2টোর মতো বাজে। আজকে আলুর পরোটা আর ওটা দেখছেন লাল লাল, ওটা বিট বাটা সহেলির বাড়ি থেকে এনেছে, তাই আমাকে বললো একটু টেস্ট করো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 5:30, আর কলেজ থেকে বেরিয়েছি আর বেরিয়েই এখানে কামালগাছিতে একটা সবজির দোকান আছে, ওখানে শুভময় আমাকে নিতে এসেছে। কেন কালকে ভোট, গতকাল ভোট, মানে কালকে ভোট, তো সেই কারণে আমাদের ওইদিকে না করে দিয়েছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। গাড়ি ঘোড়া কীভাবে চলছে না চলছে, সেই জন্য শুভময় এই রাস্তায় এসেছিলো কাজের জন্য, আর আমাকেও এখান থেকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে মার বাড়ির জন্য আর ওর মানে এই বাড়ির জন্য একটু সবজি বাজারও করে নিয়েছি। এখানে বেশ ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়, চলুন দেখাচ্ছি। চলুন, আমাদের বাজার করা তো কমপ্লিট, আর ও এখানে আমাকে ঢালাই ব্রিজের এখানে ছেড়ে দেবে, আর ওখান থেকে আমি অটো ধরে নেব। অলরেডি আমি অটোতে উঠেও গেছি আর চলে যাচ্ছি। আর এখান দিয়ে দেখুন পুরো ব্যারিকেড, সব রাস্তা বন্ধ, আর মানুষজনকে সবাই পুলিশ হচ্ছে মানে ঘুরিয়ে দিচ্ছে, এদিক দিয়ে আর যাওয়ার পথ নেই। আর শুভময় আমাকে ঢালাই ব্রিজ ছেড়ে দিয়েছে, ওখান থেকে আমি অটো নিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে মার বাড়িতে। এখান থেকে আবার রিক্সা নিলাম, কারণ আমার হাতে অনেকটা জিনিস আছে, এতটা হেঁটে হেঁটে যাওয়া যাবে না, তো তাই করছি। এখন যাচ্ছি রিক্সা করে মার বাড়িতে। কি খাচ্ছ? জিম জ্যাম খাও। কি রান্না করছো তুমি? তোমার জন্য একটা খাবার। তাই? কি কমপ্লিট? কি কমপ্লিট? কমপ্লিট? ও, কি কি কেরম হচ্ছে রান্নাটা? প্রথমে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, দুধ জ্বালিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম, তারপর রান্না করছি। আচ্ছা, ওকে বল। ওকে বলো তো, কে? তো লাস্ট 2 দিন ধরে একটু চাপের মধ্যে আছি, তাই ব্লগ করা হয়নি আর কি। সত্যি কথা বলতে গেলে কালকেও সেরকমভাবে আমি ব্লগ করিনি, আজকেও আমি সেরকমভাবে ব্লগ করিনি। তো সকাল থেকে ব্লগ হয়নি, জাস্ট এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসলাম আজকে। তো সকাল থেকে আমি ছিলাম না বাড়িতে, বেরিয়েছিলাম নানা রকম কাজের ঝামেলা, সেগুলো মিটিয়ে বাড়ি ফিরলাম প্রায় সন্ধ্যেবেলা। তো ফিরে এখন যাচ্ছি ইচ্ছেদেরকে আনতে ওই বাড়ি থেকে, ওরা তো ওই বাড়িতেই আছে। তো আজকে ফেরার সময়, মানে আমি কালীঘাটে ফিরছিলাম, ফেরার সময় কালীঘাটে আপনজন, সবাই হয়তো নাম শুনেছো, যারা কলকাতা থাকো নিশ্চয়ই নাম শুনেছো আপনজনের, বিখ্যাত দোকান আপনজনের ফিশ ফ্রাই, খুব বিখ্যাত। তো ফেরার সময় সেখান থেকে ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম, সেই ফিশ ফ্রাইটা এখন আমি নিয়ে ওই বাড়ি যাবো, ওই বাড়ি থেকে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, এই বাড়িতে আমার বাবা মা নিরামিষ খায়, তো আমার বাবা মা আজকে খাবে না, তো আমরা যাচ্ছি ওই বাড়িতে ফিশ ফ্রাইটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। চলুন তাহলে যাই ওই বাড়ি, গিয়ে ওদেরকে নিয়ে আসি, আর ফিশ ফ্রাইটাও খাওয়া হবে গেলে। এখানে বাপি কাকু এসছে মার প্রেশারটা একটু মাপার জন্য, কারণ মার শরীরটা একটু খারাপ লাগছে, হালকা মাথাটা ঘুরাচ্ছিল বলছিল কালকে, তো সে কারণে প্রেশারটা মাপিয়ে নিচ্ছে, আর সঙ্গে শুভময়েরও প্রেশারটা মাপিয়ে নিচ্ছে। উল্টোপাল্টা গান দিচ্ছে, এই উল্টোপাল্টা গান দিচ্ছিস কেন? হ্যাঁ বলেছিলাম আসার সময় আমি আপনজন থেকে নিয়ে এসেছি, এই এখন খাওয়া হবে একসাথে। এটা হচ্ছে চিকেন কবিরাজি, এটা হচ্ছে ফিশ ফ্রাই। অনেক সদস্য বলে আমাদের, তার জন্য এটা পিস পিস করে কাটা হয়েছে, সবাই মিলে এখন খাবো। এই যে ইচ্ছে, ডোরেমন, পেঁয়াজ গরম খেলে খুব ভালো খেয়েছি। ফিশ ফ্রাই খুব ভালো খেলে। কেমন খেলি ডোরে? আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? এরকম বললে আমি মাকে, কোনটা ভালো লেগেছে, ফিশ ফ্রাইটা নাকি চিকেন কবিরাজি? এরকম বললে আমি মাকে বলে দেবো আমাকে ওখান থেকে এনে দিতে। বাবা, ওখান থেকে অনেক দূর, আনতে পারবে না তোমার মা সোনা। তোমার কেমন লেগেছে? আলু ভাজা? ডোরেমনকে দেখিয়েছি।
বলো কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো ভালো। আরে এরকম দেখাও না। এরম দেখাও, এরম দেখাও। এরকম দেখাও। তুমি এরকম দেখাও। তুমিও এরম দেখাও। ও এরম দেখাও, আচ্ছা। ভালো আমি তো খাই। সেই তো, তুমি তো খাও। চলুন তাহলে, ঘড়িতে কটা বাজে কি জানি, ঘড়ি কোথায়, যাই হোক ওটা 8:30 বাজে। আর বাড়ি চলে যাচ্ছি এখন। আর কালকে আসতে হয় ভোট দিতে, কালকে ভোট উৎসব। আপনাদের ওখানে ভোট হয়ে গেছে না গতকাল হবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কাকে দেবেন সেটা তো নিজস্ব পার্সোনাল ব্যাপার, তো ওটা নিয়ে আর কোনো কথা নেই। যাই হোক চলুন, কালকে ভোট উৎসবে সবাই মিলে সামিল হচ্ছি। তাহলে আমরা দেখা যাক, আমরা তো বোনরা মিলে যাই একসঙ্গে, তো কালকে কি করব না করব সেটা পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন আজকের মতো বাড়ি যাই এখন। আমাদের এদিকে বলে রেখে, আমাদের এদিকে পুরো আপনার গড়িয়া থেকে 45 যে গড়িয়া, 45 থেকে পুরো আপ টু গড়িয়া পর্যন্ত, মেন গড়িয়া পর্যন্ত, গড়িয়া মোড় পর্যন্ত পুরো নো এন্ট্রি করে দিয়েছে। কারণ মাঝখানে এন্ড্রুস কলেজ পড়ে, এন্ড্রুস কলেজে হচ্ছে ভোটিংয়ের কাজকর্ম চলছে, তো সেই কারণে পুরো নো এন্ট্রি করে দিয়েছে। ওখান দিয়ে যাতায়াত মনে হয় না করতে পারবো। আমরা মনে হয় 6 নম্বর দিয়ে যাব। এটা 5 নম্বর রুট, রাজা এসসি মল্লিক রুটটা 5 নম্বর রুট। আমরা যেদিক দিয়ে যাবো সেটা হচ্ছে আরেকটা অন্য রাস্তা, তো ওখান দিয়ে মনে হয় যেতে হবে। তো চলুন, কালকে পর্যন্ত, পরশু পর্যন্ত মনে হয় ওটা বন্ধ থাকবে। তো চলুন যাওয়া যাক। কারেন্ট যাতে যায়, চলে গেলে 3টে জায়গাটা। এবার পুরো ক্যামেরায় ধরাই পড়ে যায়। তুমি ইচ্ছা করে করে আমার গায়ের মধ্যে, আমি বসে বসে টিভি দেখছি, আমাকে জ্বালাচ্ছে। আমার গায়ের মধ্যে সব বালিশ, দেখেছো বালিশগুলো এই করে ফেলছে, গায়ে ঘামের গন্ধ। ইস কি পাগল। মা আর আমার সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে তো কি আরম্ভ করেছে কেন, খাওয়ার থালাগুলো এটা লাগিয়েছে। ওনার খালি খাওয়ার থালাগুলো তুমি কি বললে? আমি কি হলো? কি হচ্ছে আমি দেখতেই পাচ্ছি না। তোকে ধরবে বলে এসছে, তুই বড্ড বেড়েছিস। বাবা মা এসছে আমাদের থেকে বড় সাইজে। আর আমার ওই কবিরাজি আর ইয়ে খেয়ে, ফিশ ফ্রাই খেয়ে পুরো গলা পর্যন্ত হয়ে আছে। হজম, যত বয়স বাড়ছে হজম ক্ষমতা কমে যাচ্ছে, বুঝলে বাবা। মশা মশা কিচ্ছু হচ্ছে না। না না তাহলে টিকটিকি, ভাই টিকটিকি উঠতে পারে? টিকটিকি ওড়ে কবে থেকে? টিকটিকি আবার এবার তো বলবি গরু, এবার তো বলবি কাউ উঠতে পারে, গোটো উঠতে পারে। গোট উঠছে, কাউ উঠছে, কাউ উঠছে, ইচ্ছে উঠছে, টিকটিকি উঠছে, বাম্মা উঠছে, ঠাম্মা দাদাই উঠছে, তুমি উঠছো, তুমি উঠছো পাখির মতো, আমি উঠছি। বাবা কি করছো তুমি? এই বাবা, জয়ার মর খালি করে পেয়েছে গুপ্তধন। হ্যাঁ ব্যাস, এই যত্ন করে রেখেছি, ব্যাস। এবার এরা নামও নিশান আমার কাজের জিনিস আছে, দেখবো না আমি, পাওয়া যাবে না, নামও নিশান। এমন ভাবে আমি জানি না এগুলো আছে আমার কাছে। হ্যাঁ সে তো কি করে জানবে। ফেলে দিলাম, না তো প্লাস্টিক ধরো, প্লাস্টিক ধরো। কি করছে, খেদে কাজ নেই, সব বের করে দিচ্ছে। দেখো মানে আছে, কোথায় রাখবো আমি এগুলো। না 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 না, এক্সপায়ারি ডেটটা কেটে ফেলে দিও না।
এক্সপায়ারি ডেট তো লেখাই নেই কাটবো। মন্টে গেলছি 3টে আজ হেরে দেখছি এক্সপায়ারি ডেট কই। 10:17 মতো বাজে, ইচ্ছেকে এখন খেতে বসিয়েছি। এখানে আলু আর কি এটা এটা কি বলে মটরশুঁটির তরকারি, আর এটা হচ্ছে একটা রুটি। নাও নাও কামড়ো। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা এন্ড করতে চলে এসেছি। কালকে ব্লগটা আর এন্ড করা হয়নি। তো জেনারেলি খেয়ে দিয়ে, আমি তো কালকে কিছু খাইনি, আর ওই ফিশ ফ্রাই খেয়েছি, আর ওই কি বলে ওটাকে, যাই হোক। তো খেয়ে দিয়ে আমার আর ইচ্ছাই করছিল না কিছু খেতে। তারপরে ইচ্ছেকে খাইয়ে দাইয়ে আমরা শুয়ে পড়লাম, একটুখানি টিভি দেখলাম, দেখে শুয়ে পড়েছি। তারপর আর ক্যামেরা অন করে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে ভোট উৎসব। তো সকাল সকাল বোনরা ফোন করছে যে ভোট দিতে কখন যাবি বা কিছু। আমি মেসেজ করেছিলাম সকালবেলায়। তো ওরা মনে হয় এখন ঘুমটুম থেকে উঠেছে, এখন ঘড়িতে বাজছে 10:30। কিছুক্ষণ আগে মনে হয় ওরা ঘুমটুম থেকে উঠেছে, ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ফোন টোন লাগাচ্ছে, কে কোথায় আছে কখন যাবে আর কি, সবাই একসঙ্গে যাব আমরা। তো যাই হোক, কালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে থেকে নতুন ব্লগের শুরু হচ্ছে। তো চলুন, 12টা নাগাদ মোস্ট প্রবাবলি ওখানে যাব, ওই বাড়িতে যাব। এই নিচ্ছে গুড নাইট, টাটা, গুড মর্নিং। হ্যাঁ টাটা। টাটা। ইচ্ছে ভোটের কাগজ নিয়ে ঘুরছে, ও ভোট দেবে, তাই তো? গুড নাইট। গুড নাইট। এখন কি নাইট? হ্যাঁ, তোমার ভোটের কাগজটা দেখিয়ে দাও। চলুন তাহলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শান্তিপূর্ণভাবে ভোট দিন। তো চলুন, গুড বাই, আবার দেখা হচ্ছে একটু পরে।